মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিয়েন নবী গো মায়ারি নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিয়েন নবী গো মায়ারি নজরে। শাফাত করিয়া তরায়েন তাদের, শাফাত করিয়া তরায়েন তাদের। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌত যাতনা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌত যাতনা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ। আমাদের মা বাবাদের কবরে জান্নাতি নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার। ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন দুলারামপুর গ্রামবাসী এবং যুব সমাজের উদ্যোগে দ্বিতীয়বারের মতো বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, আয় আল্লাহ সমস্ত আয়োজন আঞ্জাম সমাপনের দিকে, আখিরি সময় গভীর রাত আপনার রহমতের আশায় দুটি হাত কাঙ্গালের থেকেও নগণ্য ভাবে বাড়াইয়া দিছি গো আল্লাহ। মালিক এই মাহফিলের সিদ্ধান্তের দিন থেকে শুরু করে আজকের এই মোনাজাত অবধি যত দান সদকা উপস্থিতি হাজিরি শারীরিক মানসিক যত ধরনের সহযোগিতা আছে আল্লাহ সমস্ত কিছু আয়োজন আঞ্জাম সহকারে আপনার শাহী দরবারে কবুল করে নেন। সমস্ত কিছুর সওয়াব কোটি কোটি গুণে বাড়ায়া সর্বপ্রথম আকা ইমানদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবীজি আমার নূরানী নূর নবীজির নূরানী কদম মোবারকে সোনার মদিনা তৈয়বায় কবুল করে নেন। বিশেষ করে তামাম পৃথিবীর জমিনের নিচে হযরতে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মোনাজাত পর্যন্ত যত ইমানদার মুসলমান নরনারী কবরস্থ হয়ে গেছেন আল্লাহ সমস্ত ইমানদার মুসলমানগণের কবরে সওয়াবগুলি কবুল করে নেন। খাস করে আল্লাহ এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তত দূরের মধ্যে যত ইমানদার মুসলমান নরনারী কবরে আছে গো আল্লাহ মেহেরবানি করে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। মালিক জানি না এই মজলিসে কিংবা পর্দার আড়ালে মা বোনদের মজলিসে কার জানি মা নাই, আল্লাহ কার জানি বাবা নাই, যার মা নাই বাবা নাই তার মতো জনম দুঃখী আর জীবনের মতো এতিম আর কেউ হতে পারে না রে আল্লাহ।
যার মা নাই তার দুঃখের সীমা নাই। রাস্তাঘাটে চলার সময় যখন আঘাত পায় মা বলে চিৎকার দিয়া দিলের শান্তি নেয়। কিন্তু মা যদি কারো দুনিয়ায় না থাকি, মা বলে চিৎকার দিলে শরীরের থেকে অন্তরের ব্যথাটা বড় বেশি জেগে যায়। রাস্তাঘাটে চলার পথে যদি আঘাত পাই মা, রাস্তাঘাটে চলার পথে যদি আঘাত পাই, মা বলিয়া চিৎকার দিলে আমি শান্তি পাই। প্রাণের মায়া মা গো, আমি তোমায় ভুলতে পারি না। প্রাণের মায়া মা গো, আমি তোমায় ভুলতে পারি না। অসুখেতে পড়তাম যখন শীতানে বসিয়া, অসুখেতে পড়তাম যখন শীতানে বসিয়া, কত আদর করতা তুমি আমায় কুলে লইয়া। প্রাণের মায়া মা গো, আমি তোমায় ভুলতে পারি না। প্রাণের মায়া মা গো, আমি তোমায় ভুলতে পারি না। আল্লাহ যার মা নাই, যার বাবা নাই, আল্লাহ তার মা বাবাদের কবরগুলি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ আমাদের মা বাবাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দাও। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিয়েন নবী গো মায়ারি নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিয়েন নবী গো মায়ারি নজরে। শাফাত করিয়া তরায়েন তাদের, শাফাত করিয়া তরায়েন তাদের। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌত যাতনা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌত যাতনা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আল্লাহ আমাদের মা বাবাদের কবরে জান্নাতি নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ আমাদের জিন্দা মা বাবাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। রোগ বিমার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। জিন্দা মা বাবাদের খেদমত করে তাদেরকে সন্তুষ্ট রাখার তৌফিক এনায়েত করো রব্বুল আলামিন। আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমরা বড় গুনাহগার। আয় আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলি দয়া করে মাফ করে দে। তুমি যদি মাফ না
রো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দার কি উপায় হবে, বলো তোমার বান্দার কি উপায় হবে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় দিলাম হাত বাড়ায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলি। ইয়া রাব্বাল আলামিন, আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ, রিজিকের অভাবগুলি দূর করে দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, দুর্যোগ থেকে সোনার বাংলাদেশকে হেফাজত করো, দুর্যোগ থেকে দুর্ভিক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে হেফাজত করো। এই আল্লাহ, এই মাহফিলের আয়োজন আঞ্জাম দিতে যাইয়া যারা যেভাবে সাহায্য সহায়তা করেছে কবুলের মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। অত্র এলাকার সর্ব শ্রেণীর মানুষগুলি দিল থেকে সাহায্য সহায়তা করে মাহফিলে দান করেছেন, বিশেষ করে মা বোনেরা দান করেছেন, প্রত্যেকের দান কবুল করে নাও। আগামী বছর এই মাহফিল সুন্দরভাবে আয়োজন করার জন্য এমপি সাহেবের পক্ষ থেকে ঘোষণা এসেছে, যা লাগবে সমস্ত কিছুর আয়োজন আঞ্জাম এমপি সাহেবের পক্ষ থেকে করা হবে। আয় আল্লাহ, ওনার ওয়াদা রক্ষা করার জন্য তৌফিক ওনাকে দান করে দাও। আয় আল্লাহ, ওনার জনগণের খেদমতে আরো বরকত বাড়াইয়া দাও। আল্লাহ, তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, যত ইজ্জত যত সম্মান দিয়েছ, ইজ্জত সম্মান আরো বাড়াইয়া দাও। চেয়ারম্যান মহোদয় আছেন, আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও, ইজ্জতওয়ালা বানাইয়া দাও, পদোন্নতি নসিব করে দাও। সাবেক চেয়ারম্যান, দুই চেয়ারম্যান সাহেবদের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ সাবেক চেয়ারম্যান মহোদয় অসুস্থ, আল্লাহ তাদেরকে শেফা দান করে দাও। হে আল্লাহ, চেয়ারম্যান সাহেবের আব্বা জান ইন্তেকাল করেছেন, ভাই ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের কবরে সওয়াব কবুল করে নাও। মালিক, যারা হাত বাড়াইছে প্রত্যেকের, কারো মা নাই, কারো বাবা নাই, কারো ভাই নাই, কারো বন্ধু নাই, কারো প্রতিবেশী নাই, কেউ না কেউ ইন্তেকাল করেছে। আল্লাহ, যে যে নিয়তে হাত বাড়াইছে প্রত্যেকের নিয়ত অনুযায়ী মুরব্বীদের কবরে সওয়াবগুলি কবুল করে নাও। আল্লাহ, আমার মা বোনদেরকে কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ, মা বোনদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, মা বোনদেরকে আবেদা জাহেদা বানাইয়া দাও, পর্দা নিশিন বানাইয়া দাও। আল্লাহ, মা বোনদের মনের নেক মকসুদগুলি পুরা করে দাও। আল্লাহ, আমাদের প্রত্যেককে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ বারবার নসিব করে দাও। এই মাহফিল কমিটি, আয় আল্লাহ, যুব সমাজ যারা, তাদেরকে কবুল করে নেন। আল্লাহ, নূর নবীজির সৈনিক হিসেবে তাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, বাতিল ফেরকা থেকে অত্র এলাকাকে হেফাজত করেন, অত্র এলাকার প্রত্যেকটা মানুষকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের ঈমানকে মজবুত করে দেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের ঈমানকে হেফাজত করেন। ঈমানের সহিত কবর পর্যন্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ, এমপি মহোদয়, ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম এমপি সাহেব, আল্লাহ মেহরবানি করে এই উচ্চ বিদ্যালয় ওই এমপি সাহেবের স্ত্রী হাসু, আল্লাহ ইন্তেকাল করছেন, আছেন হাসু ইসলাম সাহেব, আল্লাহ উনি ওনার জন্য দোয়া চেয়েছেন, ওনার মনের মকসুদ অনুযায়ী দোয়া কবুল করে নাও, জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, মনের নেক মকসুদগুলি পূর্ণ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, আমার মা বোনেরা আমার জন্য হাদিয়া পাঠাইছে, যথেষ্ট পরিমাণে হাদিয়া পাঠাইছে। আমার মা বোনদের হাদিয়া তোহফা গুলি কবুল করে নাও। আল্লাহ, মদিনাওয়ালা দিদার নসিব করে নাও। আয় আল্লাহ, ডেকোরেটর ভাই তিনিও হাদিয়া দিয়েছেন, আরো একজন আম্মা হাদিয়া পাঠাইছেন। আল্লাহ, প্রত্যেকের হাদিয়া তোহফা কবুলের মঞ্জুর করে নাও
রব্বুল আলামিন আয় আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো আল্লাহ। আমি গুনাহগারকে দাওয়াত দেওয়ার ব্যাপারে রফিকুল ইসলাম ভাই এবং মাওলানা আবু হানিফ সাহেব এবং সাইফুল ইসলাম সাহেব আয় আল্লাহ অনেকেই অনেক সহায়তা করেছেন। আমি গুনাহগারের সাথে সবসময় যোগাযোগ রাখছেন। রব্বুল আলামিন তাদের এই খেদমতগুলি কবুল করে নাও আল্লাহ। প্রত্যেকের মনের নেক মকসুদগুলি পুরা করে দাও আয় আল্লাহ। এই বিদ্যালয়ের উপর রহমত ও বরকত নাজিল করে দাও। এই বিদ্যালয়ের মধ্যে যারা পড়াশোনা করে তাদেরকে বিশ্ববিখ্যাত সুশিক্ষিত হিসেবে কবুল করে নাও। পৃথিবীর যে কোনো দরবারে তাদের বিজয় দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ এসএসসি এইচএসসি পরীক্ষা চলতেছে, এইচএসসি পরীক্ষার্থীদের উপর রহমত ও বরকত নাজিল করে দাও আয় আল্লাহ। মা বাবার মন খুশি হয় এমন রেজাল্ট বয়ে আনার জন্য তাদের জেহানে তাদের কলমের মধ্যে শক্তি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।